আমি এখন দাঁড়িয়ে আছি হাজারো হ্রদের দেশ নামে খ্যাত ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে। এই হেলসিঙ্কিতে রয়েছে অসংখ্য ছোট বড় ধরনের লোকাল মার্কেট। তবে আমি এখন যে মার্কেটটিতে দাঁড়িয়ে রয়েছে এটা সবচেয়ে বড় লোকাল মার্কেট এখানকার। এটার নাম হলো কাউপাতরি। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব এখানকার মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতি দেখাতে। এই লোকাল মার্কেটটি শুরু হয় সকালবেলায় এবং শেষ হয় সন্ধ্যার সময়। এখানে শুধু ফিনল্যান্ডের লোকারাই আসে না, এখানে এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া বিভিন্ন দেশ থেকে এখানে লোকজন আসে। এই বাল্টিক সাগর পাড়ি দিয়ে তারা এখানে চলে আসে এবং তারা আসার সময় তাদের দেশের খাবার, বিভিন্ন ধরনের পোশাক এবং হাতের তৈরি বিভিন্ন ধরনের কাজের জিনিসপত্র তারা এখানে নিয়ে এসে বিক্রি করে এবং এখানে আসে সে শুধু ল্যাপল্যান্ড থেকে রেনডিয়ারের চামড়া, রেনডিয়ারের শিং এবং রেনডিয়ারের চামড়া দিয়ে বিভিন্ন ধরনের পোশাক তারা এখানে নিয়ে এসে বিক্রি করে এবং বিভিন্ন ধরনের খাবার এবং সবজি। আজকে আপনাদের দেখাবো এই মার্কেটে কেমন ধরনের পণ্য বিক্রি হয় এবং তাদের খাবার কীভাবে তৈরি করে এবং বাজারে আসা নানান ধরনের সবজি এবং ফলমূল। হেলসিঙ্কি যেহেতু বাল্টিক এই সাগরের পাশে অবস্থিত, তাই বলাই বাহুল্য যেখানে পাওয়া যায় নানান ধরনের মাছ এবং ফিনল্যান্ডে রয়েছে 2 লক্ষ ছোট বড় অসংখ্য লেক এবং লেকেও রয়েছে অসংখ্য ধরনের মাছ। আজ আপনাদের দেখাবো এখানকার মানুষ কী কী ধরনের মাছ কিনে এবং কিভাবে মাছগুলি খায়। বিশেষ করে সকালবেলা খাবারে থাকে এদের পাউরুটি এবং মাছের তৈরি বিশেষ নাস্তা। এছাড়া বিশেষ উপায়ে স্যালমন ফিশ স্মোক করে এবং সেই স্মোক মাছ দিয়ে তারা তৈরি করে বিভিন্ন ধরনের খাবার। এখানে পাওয়া যায় গরু, ষাঁড়, শুয়োরের বিভিন্ন ধরনের সসেজ। যেহেতু এই বাজারে নানান ধরনের সবজি পাওয়া যায়, সালাদ পাওয়া যায়, তাই স্থানীয় খাবারের বড় একটা অংশ জুড়ে থাকে সবজি। আজ আপনারা তা দেখতে পাবেন। এছাড়া স্থানীয় লোকদের সাথে আমার কথোপকথন দেখতে পাবেন। ফিনল্যান্ড একটি শীতপ্রধান দেশ, প্রচণ্ড ঠান্ডা পড়ে এখানে। আমরা এখন যে দেখতেছি অনেক সুন্দর সূর্য এবং এখানে অসংখ্য লোক সামারের জামাকাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। আর মাত্র 2 থেকে 3টা মাস, তারপরে এই ফিনল্যান্ড ঢেকে যাবে পুরো বরফে। নভেম্বর ডিসেম্বর এখানে দেখা যাবে না কোনো সূর্য, অন্ধকারে ঢেকে যাবে চারপাশ। তখন তাপমাত্রা নেমে আসবে -20-25-এ। আমরা যদি আর উত্তরের দিকে যেতে থাকি, ল্যাপল্যান্ডের তাপমাত্রা কমে তখন আসবে -40 অথবা 50-এ। এত ঠান্ডা হওয়ার কারণ এখানকার মানুষ ভীষণ কফি পাগল। এখানে রয়েছে নানান ধরনের অসংখ্য ধরনের কফি শপ এবং ক্যাফেটেরিয়া। প্রতিদিন তারা দিনে 3 থেকে 4 বার কফি খায় এবং 3 থেকে 4 বার কফি না খেলে তাদের দিনই চলে না। এসব ছাড়াও এখানকার যে ধরনের ক্যাফেটেরিয়া, সেখানে পাওয়া যায় নানান ধরনের কেক এবং হাতে তৈরি বিভিন্ন ধরনের খাবার, যেমন প্যানকেক রয়েছে এবং সাথে রয়েছে অনেক কিছু। আশা করি হেলসিঙ্কি শহরের বিভিন্ন জায়গা, বিভিন্ন সংস্কৃতির সাথে আপনাদেরকে পরিচয় করতে পেরেছি এবং আপনারা উপভোগ করবেন এবং সাথে থাকবেন আমাদের সাথে এবং সাথে থাকবেন 71-এর সাথে। ধন্যবাদ।